হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। আমরা চঞ্চলগড় স্যারের বইয়ের অঙ্কগুলো করছিলাম, একে একে চ্যাপ্টারগুলো অনেকগুলো শেষ হয়ে গেছে, আমাদের প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তো আমরা আজকে নৌকা স্রোত অর্থাৎ বোট অ্যান্ড স্ট্রিমের থেকে অঙ্ক করব, যেটা আমার বইয়ে 214 নাম্বার পেজ পড়ছে। তোমরা দেখো তোমাদেরটা কত পড়ে। চলো অঙ্ক শুরু করা যাক। তবে অঙ্ক শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বেসিক জিনিস দেখিয়ে দেবো, তারপর থেকে আমি অঙ্ক শুরু করব। নৌকা স্রোতের অঙ্ক সেহেতু তো নৌকা এবং স্রোত কথাটা থাকবেই। নৌকা স্রোত কথাটা তো থাকবেই। এছাড়াও অনুকূল, নৌকা এটাকে বোট আমরা বি দিয়ে ডিনোট করব, স্রোত স্ট্রিম এটাকে আমরা এস দিয়ে ডিনোট করব, কারণ এতটা বড় অক্ষর লিখতে গেলে অনেক অসুবিধা হয়। আচ্ছা, এখানে অনুকূল কথাটা আসবে, অনুকূল অর্থাৎ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম আর প্রতিকূল, প্রতিকূল অর্থাৎ আপস্ট্রিম। আপস্ট্রিম। এবার একটা জিনিস দেখো, ধরো কোনো নৌকা স্রোতের অনুকূলে চলছে বা স্রোতের প্রতিকূলে চলছে, সেটা আমরা কিভাবে কি বুঝবো বা কিভাবে কি হবে সেটা তোমরা দেখো। তোমাদেরকে একবার একটু বলে দিই। ধরো এই নৌকাটা, এই যে এটা নৌকা, এটা আমরা নৌকাকে বি দিয়ে ডিনোট করব, এবং এটা ধরো স্রোত, এটা ধরো স্রোত স্ট্রিম অর্থাৎ এস দিয়ে ডিনোট করছি। এবার কোনো একটা নদীতে চলছে বা সমুদ্রে, যেখানে হোক স্রোতে চলছে, স্রোতের ধারায় চলছে। এবার একটা জিনিস দেখো, অনুকূলে গেলে কিভাবে আমরা তার স্পিড ডিনোট করব বা কিভাবে তার স্পিড বুঝবো। অনুকূল অর্থাৎ আমরা অনুকূল আর অনুকূল লিখবো না, এবার লিখবো আমরা হচ্ছে ডাউন স্ট্রিম। অনুকূল অর্থাৎ স্রোতের অনুকূলে, মানে স্রোতের দিকে। ডাউন স্ট্রিম মানে স্রোতের দিকে, একই কথা। তো যদি ডাউন স্ট্রিমে হয় তাহলে গতিবেগ, ধরো এই বোটের গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, এবং স্রোত এস দিয়ে ডিনোট করছি, এর গতিবেগ ধরো ওয়াই কিলোমিটার পার আওয়ার। তাহলে এই নৌকার গতিবেগ কতটুকু হবে, বা নৌকার গতিবেগ তো আগে এমনিতেই স্থির জলে, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে, স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে কি হবে, এক্স প্লাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। এবং আপস্ট্রিমে কি হবে, আপস্ট্রিমে মানে কি, স্রোতে বাধা দেবে যেতে, স্রোতে যদি বাধা দেয় যেতে তাহলে অবশ্যই গতিবেগটা বিয়োগ হবে। তাহলে কি হবে বুঝতেই পারছো, এক্স মাইনাস ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা হবে। তো আশা করি ডাউন স্ট্রিম এবং আপস্ট্রিম কথাটা বুঝতে পেরেছো তোমরা। তো এখানে এক্স ওয়াই, এক্স বলতে আমি বুঝিয়েছি নৌকার গতিবেগ স্থির জলে, এবং আমি স্রোতের গতিবেগকে ওয়াই বলে বুঝিয়েছি, যেটা এখানে আমি লিখেও দিয়েছি একবার। তো এরপরে এটাই হচ্ছে বেসিক। এবার অঙ্ক করতে করতে যেটা আসবে সেটা আমি অবশ্যই অঙ্ক করতে করতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকে প্রথম অঙ্কটা শুরু করি। প্রথম অঙ্ক বলছে, স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের অনুকূলে 7 কিলোমিটার যেতে কত সময় লাগবে। দেখো এই কথাটা কিন্তু আমি এখানেই বললাম একবার, যে দেখো দেখো স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমে যাচ্ছে। ডাউন স্ট্রিমে গেলে আমরা কিভাবে কি করব, স্রোত এবং নৌকার গতিবেগ অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগটা আমরা যোগ করব, তাই না? তাহলে এখানে যদি আমরা সময় বের করতে চাই অর্থাৎ টাইম আমরা কি জানি, টাইম ইকুয়াল আমরা এটা কি জানি, যে দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড। আমাদের ডিস্টেন্স আমরা কি দেখতে পাচ্ছি, যে যেহেতু এটা অনুকূলে যাচ্ছে, স্রোতের অনুকূলে, মানে বলছে স্রোতের অনুকূলে 70 মিটার যেতে কতটা সময় লাগবে, আমাদের অনুকূলে বের করতে হবে। অনুকূলে কি দেখো, 9 যোগ 5 তাহলে কি 14 কিলোমিটার। অনুকূলে আমাদের স্পিড কত হলো, 14 কিলোমিটার প্রতি ঘন্টা। আর আমাদের ডিস্টেন্স কতটা দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে আমাদের, এটাকে আমি এখানে লিখি,
ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 70 কিলোমিটার, তাহলে 70 ভাগ 14, 5 14 70, 5 ঘন্টা। সময় আমাদের কত হলো? 5 ঘন্টা। তাহলে অপশান ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। পরের অঙ্ক একই রকমের অঙ্ক, তোমরা অবশ্যই এটা একবার দেখে নেবে। যদি না বোঝো বা আমার বলাতে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 2 নাম্বার। স্থির জলে নৌকার গতিবেগ 7 কিলোমিটার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার ঘন্টা হলে, অর্থাৎ প্রতি ঘন্টায় 2 কিলোমিটার, স্রোতের অনুকূলে। তো অনুকূলে মানে কি? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম হলে আমরা কি করি? যে নৌকার, স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দুটো যোগ করি। তাহলে কি যোগ করব? 7 এবং 2 যোগ করব, তাহলে হবে কি? 9 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। 9 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। ঠিক আছে, এইবার বলছে কতটা সময় লাগে। তো সময় আমরা কি করে বের করব? মোট দূরত্বকে যদি আমরা স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সময় পাবো, তাই না? যেটাকে আমরা বলি টাইম ইকুয়াল ডিস্টেন্স আপন স্পিড। অর্থাৎ দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা সময় পাই, তাই না? তাহলে আমরা কি করব? এখানে আমরা কতটা সময় লাগছে, টাইম সমান আমরা লিখতে পারি 108/9। আমরা কি জানি? 9 12 108, তো 12 ঘন্টা। 12 ঘন্টা, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে সময় লাগবে। মানে যে সময় লাগবে, তো কত সময় লাগবে সেটা জিজ্ঞেস করছে। এবার দেখো প্রতিকূল মানে কি? আপস্ট্রিম। আপস্ট্রিম, আপস্ট্রিম মানে কি? আপস্ট্রিম মানে স্থির জলে নৌকার গতিবেগ থেকে আমরা স্রোতের গতিবেগটাকে বিয়োগ করি, সেটাকে আমরা আপস্ট্রিম বা প্রতিকূল বলি। আপস্ট্রিম বা প্রতিকূল। তাহলে আমরা কত পেলাম এখানে? 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমরা কি বললাম? স্পিড। আপস্ট্রিম এর স্পিড। ঠিক আছে, এবার দেখো তাহলে কি কতটা সময় লাগবে? টাইম ইকুয়াল কি জানি আমরা? মোট দূরত্ব। কতটা পথ অতিক্রম করতে হবে? 49 কিলোমিটার পথ যেতে হবে, এবং তার গতিবেগ কত নিয়ে যাবে? সে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু স্রোতের উল্টো দিকে যাচ্ছে, দেখো এই স্রোত চলছে, স্রোত যাচ্ছে এইদিকে, আর এদিকে কত কিলোমিটার নিয়ে যাচ্ছে? 3 কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে স্রোত এদিকে যাচ্ছে। আর ধরো এখানে একটা নৌকা এদিকে যাচ্ছে। কোন দিকে? এই দিকে যাচ্ছে। কত কিলোমিটার স্পিড নিয়ে যাচ্ছে? 10 কিলোমিটার প্রতি আওয়ার স্পিড নিয়ে যাচ্ছে। তাহলে যদি এই নৌকাটাকে যদি এই দিকে এগোতে হয়, তাহলে স্রোতের গতিবেগটাকে অতিক্রম করে, মানে স্রোত ঘন্টায় 3 কিলোমিটার বাধা দেবে। ঠিক আছে, মানে এই দিকে যাচ্ছে আর এর এইদিকে আসছে, মানে বাধা দিচ্ছে। তো এই বাধাকে অতিক্রম করে যেতে হবে। তো অতিক্রম করে যেতে গেলে তার গতিবেগ কমে কত দাঁড়াবে? 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এখানে বলেছে যে 49 কিলোমিটার যেতে এই নৌকাটার কতটা সময় লাগবে। তো এখানে সেটাই আমাদের বের করতে হবে। তো কতটা সময় লাগবে? সে ঘন্টায় যাবে কত কিলোমিটার? 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যাবে। তাহলে 49 কিলোমিটার যেতে সময় লাগবে কত ঘন্টা? 7 ঘন্টা। এই যে 7 ভাগ 49, 49/7, তাহলে ভাগ করে আমরা কত পাই? 7 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। পরের অঙ্ক দেখে নিই। চলো 4 নাম্বার। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার ঘন্টা হলে নৌকার গতিবেগ কত? দেখো এখানে একটা গতিবেগ দিয়ে রেখেছে, সেটা কি? সেটা হচ্ছে প্রতিকূলের, অর্থাৎ আপস্ট্রিম। আপস্ট্রিম দিয়ে রেখেছে কত? 14 কিলোমিটার। 14 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে? 56, অর্থাৎ 56 মিনিটে। এটাকে আমরা ঘন্টায় নিয়ে আসি, যেহেতু এটাও ঘন্টায় রয়েছে এটাও ঘন্টায় রয়েছে। কীভাবে ঘন্টায় নিয়ে আসবো? দেখো 14 একে 14, 4 14 56, মানে 4 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার। আমরা কি জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা। 60 মিনিট বা 1 ঘন্টা। তাহলে কি দেখো, যদি আমরা 60 মিনিটে আসি তাহলে এই 4কে যদি আমরা 15 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা 60 পাচ্ছি, তাই না? তাহলে এদিকেও আমরা 1কে 15 দিয়ে গুণ করব,
15 দিয়ে যদি 1 কে 15 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 15 কিলোমিটার। তাহলে আমরা কি পেলাম? এক কথায় যে আমরা আপস্ট্রিম, এইখানে আমরা আপস্ট্রিম পেলাম কত? আপস্ট্রিম স্পিড 15 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম। এবার একটা জিনিস দেখো, আপস্ট্রিম মানে কি? এখানে আমি আবার একটু ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিই। আপস্ট্রিম অর্থাৎ প্রতিকূল। প্রতিকূল সমান নৌকাকে সে যেতে বাধা, নৌকাকে স্রোতে বাধা দিচ্ছে, নৌকাকে স্রোতে বাধা দিচ্ছে, তবেই প্রতিকূলটা হচ্ছে, তাই না? তো প্রতিকূলে আমাদের গতিবেগ আমরা দেখতে পাচ্ছি 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে স্রোতের গতিবেগ দেওয়া আছে, নৌকা, আমরা নৌকাকে বোট বলে লিখছি, স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের কি নৌকার গতিবেগ অর্থাৎ বি বের করতে হবে। তাহলে আমরা বি বের করলে কি করব? দেখো, এটাকে আমরা যদি এইদিকে নিয়ে যাই তাহলে 15 সঙ্গে 2 যোগ হয়ে যায়, থাকলো এদিকে বোট। তাহলে বোট কত পেলাম? বোটের স্পিড পেলাম 17 কিলোমিটার প্রতি ঘন্টা। 17 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান ডি। দেখো, আমি তোমাদের ডায়াগ্রাম আঁকিয়েও দেখিয়ে দিতে পারি। চলো আমি তোমাকে একবার ডায়াগ্রাম আঁকিয়ে মুখে একবার বলে দিই অঙ্কটা কি বলেছে। ধরো এই একটা স্রোতের ধারা, স্রোতের ধারাটা ধরো এইদিকে যাচ্ছে, ওকে, আর নৌকাটা যাবে তার ঠিক উল্টো দিকে, উল্টো দিকে যাবে। এই ধরো একটা নৌকা, ঠিক আছে, এই একটা নৌকা এইদিকে যাচ্ছে। বলেছে স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সে স্রোতের প্রতিকূলে, এই যে নৌকাটা স্রোতের প্রতিকূলে যাচ্ছে কত কিলোমিটার প্রতি ঘন্টায়? 15 কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে যাচ্ছে। তাহলে নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ কত? যখন আমরা দেখছি যে স্রোতকে উপেক্ষা করে নৌকাটা 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যেতে পারে, তাহলে নৌকার গতিবেগ নিশ্চয়ই স্থির জলে নৌকার গতিবেগ, এক কথায় স্থির জলে নৌকার গতিবেগ নিশ্চয়ই বেশি হবে 15 থেকে। কতটা বেশি হবে সেটা এই যে বাধা দিচ্ছে, বাধা দেওয়ার পরে যদি 15 হয়, তাহলে বাধা না দিলে নিশ্চয়ই আরও, এই যে 2 কিলোমিটার স্পিডে বাধা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এটাই 2 কিলোমিটার যোগ হয়ে যেত, অর্থাৎ আরও 2 কিলোমিটার বেশি হতো। তো আমাদের আরও 2 কিলোমিটার বেশি হয়, সেই 17টা আমরা উত্তর পেলাম, 17 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান আমাদের ডি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 5 নাম্বার, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 36 মিনিটে, অনুকূলে মানে ডাউন স্পিড, ডাউন। তো এই দেখো একটা জিনিস দেখো, 12 কিলোমিটার যেতে সময় লাগছে 36 মিনিট, 36 মিনিট। আমি এটা কাটি একবার, এটা কাটি 3 বারো 36, তাহলে 60 মিনিটে কতটুকু যাবে আমরা সেটা দেখি। এটা কত গুণ করলাম? দেখো, এর সঙ্গে আমরা 20 গুণ করলাম, তাহলে আমরা এখানেও একের সঙ্গে আমরা 20 গুণ করব, 20 গুণ করলে কত হবে? 20 কিলোমিটার হবে। তাহলে আলটিমেটলি আমরা ডাউন স্ট্রিম কত পেলাম? ডাউন স্ট্রিম কত পেলাম? 20 কিলোমিটার প্রতি ঘন্টা পেলাম আমরা ডাউন স্ট্রিম, ওকে। এবার দেখো ডাউন স্ট্রিম মানে কি? বোট প্লাস স্ট্রিম। আমাদের ডাউন স্ট্রিমে দেওয়া আছে, ডাউন স্ট্রিমে আমরা পেয়েছি 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা স্রোতের গতিবেগ কত পাবো? এটাকে এইদিকে নিয়ে গেলে বিয়োগ হবে, 20 বিয়োগ 16 স্রোত, তাহলে আমরা 4 কিলোমিটার প্রতি ঘন্টা পেলাম স্রোতের গতিবেগ, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। ব্যাপারটা হচ্ছে যে এটা কমপ্লিটলি এটার উল্টো কেস। চলো আমি আরেকবার ডায়াগ্রাম আঁকিয়ে দেখিয়ে দিই যে এটা কি বলছে। ধরো এই একটা স্রোতধারা চলছে, স্রোত চলছে যেদিকে, নৌকাও চলছে সেই দিকে। এখানে স্রোতের গতিবেগ অনুকূল, মানে স্রোত এবং নৌকা একই দিকে চলছে, বোট এবং স্ট্রিম একই দিকে চলছে, ডিরেকশনে চলছে। অনুকূলে এই যে বোটটা, উল্টো এঁকে ফেললাম এবার, আমি এক্সট্রিমলি সরি, খুব সুন্দর ড্রয়িং করি তো আমি, তো তোমরা একবার একটু মানিয়ে নিও, এটাকে বুঝে নিও কষ্ট করে, ঠিক আছে। আমি এটাকে নৌকা আঁকাতে চাইছি, কিছু মনে করো না, বুঝতে কষ্ট হলেও কিছু করার নেই, ধরে নাও এটা নৌকাই। যাই হোক, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিলোমিটার যায় 56, আমরা নৌকার স্পিড এখানে স্রোতের অনুকূলে স্পিড তো পেয়ে গেছি, স্রোতের অনুকূলে অর্থাৎ এই যে বোট এবং স্ট্রিম দুটো মিলে 20 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে, এবং এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এই দুটো মিলে যদি 20 কিলোমিটার স্পিড ধরে, তাহলে নিশ্চয়ই স্থির জলে নৌকার গতিবেগ তো 16, এর বেশি না, এবং তারপরেও সে 20 কিলোমিটার গতিতে যাচ্ছে, তাহলে বাকিটা নিশ্চয়ই স্রোতে ধাক্কা দিচ্ছে তাকে।
বুঝতে পেরেছো? আমি আবার আরেকবার বলছি, যে নৌকার গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা, ওকে, নৌকার গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ডিরেকশন যাচ্ছে এইদিকে, সরি মানে ডাউন স্ট্রিমে যাচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে নিশ্চয়ই 16 থেকে 20 কিলোমিটার বেশি, সেটা তো জানোই। তো বেশি কিভাবে যাচ্ছে? তাহলে নিশ্চয়ই কেউ ওকে ধাক্কা দিচ্ছে, নৌকাটাকে কেউ ধাক্কা দিচ্ছে। কিসে ধাক্কা দিচ্ছে? স্রোতে ধাক্কা দিচ্ছে। কতটুকু স্পিডে ধাক্কা দিচ্ছে সেটাই তো বিয়োগ করলে আমরা পেলাম কত? 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 6 নাম্বার, স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পথ অতিক্রম করে 3 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পথ অতিক্রম করে, প্রতিকূলে সময় লাগে 3 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? দেখো, ডাউন স্ট্রিম সমান বোট যোগ স্ট্রিম, আপ স্ট্রিম সমান বোট বিয়োগ স্ট্রিম। এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি এবং আগেও সেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি তোমাদের। তোমরা চাইলে সেখানে এক্সপ্লেনটা একটু দেখে আসতে পারো। এখান থেকে যদি আমরা বোট বের করতে চাই তাহলে দেখো, আমি একবার করে দেখাই। এটা আমরা যোগ করছি, যোগ করে আমরা কি পাবো? 2b পাবো। 2b, এখানে এস এস কেটে যাচ্ছে, যোগ হচ্ছে, যোগ হলে তো প্লাসে সাইন চেঞ্জ হয় না, সাইন যা থাকে সেটাই থাকে, বিয়োগের সময় সাইন চেঞ্জ হয়। তো দেখো এখানে আমরা কি পেলাম? 2b। তাহলে কি আপ স্ট্রিম যোগ ডাউন স্ট্রিম দুটো যোগ হলো, দুটো যোগ হলো। তো এখান থেকে যদি আমরা বোট বের করতে চাই তাহলে আপ স্ট্রিম প্লাস ডাউন স্ট্রিম ডিভাইডেড বাই 2 এইভাবে চলে এলো। তো আমরা সেটাকে এখানে কি করব, যে আপ স্ট্রিম অর্থাৎ প্রতিকূল এবং অনুকূলে যোগ করে 2 দিয়ে ভাগ করব, সেটাকে আমরা কি পাবো? নৌকার গতিবেগ পাবো। আর যদি আমরা এই সেম ভাবে যদি আমরা স্রোতের গতিবেগ বের করতে চাই তাহলে কি করব? আমরা কি করব? ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিমটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। ওকে, এটা আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে একটা জিনিস দেখো, এবার কি আসলে অনুকূলে গতিবেগ, তাহলে আমরা এখানে লিখছি যে ডাউন স্ট্রিম অনুকূল। ডাউন স্ট্রিমের স্পিড কত? 36 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, তাহলে কি 12 কিলোমিটার প্রতি ঘন্টা, 12 কিলোমিটার পার আওয়ার স্পিড পেলাম। আর স্রোতের প্রতিকূলে আপ স্ট্রিমটা কি করে বের করব? 24 কিলোমিটার যেতে সময় লাগছে 3 ঘন্টা, তাহলে কি 8 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম। এবার কি দেখো, আমরা তো বলেইছি আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব বোটের গতিবেগ। তাহলে বোটের গতিবেগ সমান কি? 12 যোগ 8 ডিভাইডেড বাই 2, 20 ভাগ 2 সমান 10 কিলোমিটার প্রতি ঘন্টা। 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা 6 কত পেলাম? 6 বি পেলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখে নিই। স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পথ অতিক্রম করতে 3 ঘন্টা 45 মিনিট এবং 3 ঘন্টা 45 মিনিট লাগে, এবং স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পথ অতিক্রম করতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো, অনুকূলে, অনুকূলে মানে ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমের স্পিড আমরা কিভাবে বের করব? যে 15 কিলোমিটার, আর দেখো 3 ঘন্টা 45 মিনিট মানে কি 3 ঘন্টা আর 45 মিনিটকে ঘন্টায় আনতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে কত আসবে? এখানে দেখো 3 15 45, 4 15 60, তাহলে 3 15 3 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি হয়? দেখো 3 4 12 আর 3 15, 15 এখানে 15 থাকলো, উপরে ঠিক এই 4টা উল্টে গিয়ে উপরে গুণ হয়। তো 15 15 কেটে গেল, ডাউন স্ট্রিমে কত পেলাম আমরা? 4 কিলোমিটার প্রতি আওয়ার পেয়ে গেলাম। ওকে, এবার দেখো, এবার আমরা বার করব কি? আপ স্ট্রিম। আপ স্ট্রিমের গতিবেগটা আমরা একবার একটু দেখে নিই। প্রতিকূল 5 কিলোমিটার, 5 কিলোমিটার যেতে কতটুকু সময় লাগছে? 2 ঘন্টা এবং 30 মিনিট। 30 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করতে গেলে এখানে 60 দিয়ে ভাগ করব, দিয়ে 1 2 হবে, তাহলে 2 15 1 2। তো এটাকে যদি আমরা সমাধান করি, এদিকে উপরে 5, 2 দুগুণে 4 1 5, আর এখানে তো 2 থাকে, সেই 2 উপরে গিয়ে এইভাবে গুণ হয়ে যায়। তো আমরা এবার গুণ করে লিখে দিলাম নিচের 2 উপরে নিয়ে গিয়ে, 5 5 কেটে গেল, তাহলে কি হলো? 2 কিলোমিটার প্রতি ঘন্টা, 2 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা পেয়ে গেলাম। এবারে কি বলছে?
যে স্থির জলে নৌকার গতিবেগ কত? আমরা কি নৌকার গতিবেগ সমান কি জানি? বোট ইকুয়াল ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই 2। তাহলে কি 4 যোগ 2 বাই 2, তাহলে কত পাচ্ছি এখান থেকে? 3 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান আমাদের বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 8 নাম্বার, একটি দ্রুতগামী নৌকা স্রোতের অনুকূলে 200 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টায় অতিক্রম করে 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসে 5 ঘন্টায়। স্রোতের গতিবেগ ঘন্টায় কত? বুঝতে পেরেছো? একই অঙ্ক। অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমের স্পিড বের করব আমরা। ঠিক আছে, কিভাবে? মোট ডিস্টেন্স কভার করছে 200 কিলোমিটার, সময় নিচ্ছে 4 ঘন্টা, গতিবেগ কত? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার আপস্ট্রিমে যদি আমরা আসি, আপস্ট্রিমের স্পিড একই পথ অতিক্রম করবে অর্থাৎ 200 কিলোমিটার। দেখো এখানে কিন্তু কোনো ডিরেকশন বলেনি, প্রতিকূলে ওই দূরত্ব মানে এই দূরত্বের কথাই বলছে। 200 কিলোমিটার অতিক্রম করে 5 ঘন্টায়, তাহলে কত হলো? 40 কিলোমিটার প্রতি ঘন্টা। 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কি স্রোতের গতিবেগ, অর্থাৎ স্ট্রিমের গতিবেগ বের করতে গেলে আমরা কি করব? বলেছি কি যে ডাউন স্ট্রিমকে আপ স্ট্রিম থেকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে ডাউন স্ট্রিম কত আমাদের? 50 কিলোমিটার প্রতি ঘন্টা, আপ স্ট্রিম কত? 40 কিলোমিটার প্রতি ঘন্টা, ভাগ করছি 2 দিয়ে। তো এখানে কত আসছে? 10 ভাগ 2, আমরা উত্তর কত পাচ্ছি? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান আমাদের বিতে পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। স্রোতের গতিবেগ ঘন্টায় কত? স্রোতের গতিবেগ বের করতে বলেছে। তো স্রোতের গতিবেগ আমরা আপস্ট্রিম ডাউন স্ট্রিমটা বের করে নিই। প্রথমে কি বলেছে? প্রতিকূল অর্থাৎ আপস্ট্রিমের স্পিড কত বলেছে? 30 মিনিটে 2 কিলোমিটার যায়। 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে 60 মিনিটে কতটা যাবে? 4 কিলোমিটার যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে আপস্ট্রিমের স্পিড 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার আমরা লিখি ডাউন স্ট্রিমের স্পিড কতটা যাচ্ছে? 2 ঘন্টা 20 মিনিট। 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করতে হয় তাহলে আমরা 60 দিয়ে ভাগ করব। 60 দিয়ে ভাগ করলে কি পাবো? 1/3, 2 পূর্ণ 1/3। তো দেখো, অথবা এটাকে আমরা মিনিটে নিয়ে যাই তাহলে কি হবে? 120 60 গুণ 2 কত হবে? 120 যোগ 20 140। আমরা তাহলে এটাকে এভাবেও লিখতে পারি যে 140 মিনিটে যায় 14 কিলোমিটার পথ। ঠিক আছে, 140 মিনিটে যাই 14 কিলোমিটার পথ। এটাকে যদি আমরা কাটি তাহলে 14 দিয়ে কাটলে এটা হয় 10, এটা হয় 1। 10 মিনিটে যায় 1 কিলোমিটার পথ, তাহলে 60 মিনিটে অর্থাৎ ঘন্টায় কতটা যাবে? দেখো এটা কিন্তু এর 6 গুণ, তাহলে এদিকেও 6 গুণ করো, তাহলে কি 6 কিলোমিটার। 6 কিলোমিটার। তাহলে আলটিমেটলি আমরা ডাউন স্ট্রিম পেলাম কত? ডাউন স্ট্রিম পেলাম 6 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা বের করব কি? স্রোতের গতিবেগ অর্থাৎ স্ট্রিম স্পিড আমরা কি করি যে ডাউন স্ট্রিম থেকে আপ স্ট্রিম বাদ দিই, তাহলে 6 বিয়োগ 4 ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ করি। তাহলে এখানে কত আসছে? 2 এবং নিচে 2, তাহলে ভাগ করে কত পেলাম? আমরা 1 পেলাম। অপশান আমাদের এ, 1 কিলোমিটার। 1 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। পরের অঙ্ক দেখে নিই। চলো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। আমাদের সাথে থেকো। আর এই ক্লাসগুলো তোমরা অটো প্লেতেও দেখতে পারবে। তোমরা সেখানে গিয়েও টিএমভি দ্য ম্যাথ ভোল্ট এই বলে সার্চ করলে অটো প্লেতে তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো। তো চলো আজ আমরা এই অঙ্কটা কমপ্লিট করি। স্রোতের গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা হলে অনুকূলে গতিবেগ কত? দেখো,
প্রতিকূলে, প্রতিকূল মানে কি? আপস্ট্রিম। আপস্ট্রিম দেওয়া আছে 6 কিলোমিটার প্রতি। আপস্ট্রিম মানে কি? বোট থেকে স্ট্রিম বিয়োগ যায়। আপস্ট্রিম দেওয়া আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে। এখানে আমরা বোটের গতিবেগটা যদি জানি তাহলে খুব সহজে বের করে ফেলতে পারবো। এখানে স্রোতের গতিবেগ দেওয়া আছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে আমরা এখানে বোট পেয়ে যাচ্ছি 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখানে কি বলেছে? অনুকূলে। অনুকূলে মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে কি হয়? যে বোট এবং স্ট্রিম দুটো যোগ হয়। তাহলে বোট আমরা পেয়েছি 8 কিলোমিটার, স্ট্রিম পেয়েছি 2 কিলোমিটার, তাহলে আমরা কত পেলাম? 10 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম। 10 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। অপশন বি। 11 নম্বর, স্রোতের গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা এবং প্রতিকূলে গতিবেগ 16 কিলোমিটার প্রতি ঘন্টা হলে অনুকূলে গতিবেগ কত? প্রতিকূল মানে কি? প্রতিকূল মানে আপস্ট্রিম। আপস্ট্রিম অর্থাৎ বোট এবং স্রোতের বিয়োগফল, মানে নৌকার যা গতিবেগ হবে তার থেকে স্রোতে বাধা দেবে, তবেই সেটা আপস্ট্রিমে অর্থাৎ প্রতিকূলে যাবে। আপস্ট্রিমে দেওয়া আছে 16 কিলোমিটার। স্রোতের গতিবেগ আমরা, নৌকার গতিবেগ আমরা জানি না, এটাই বের করব। এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে ক কিলোমিটার? 6 কিলোমিটার। তাহলে নৌকার গতিবেগ আমরা কি পাবো? 16 সঙ্গে 6 যোগ হবে, তাহলে আমরা কত পেলাম? 16 আর 6 22 কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেলাম। ঠিক আছে, এগুলো বুঝতে পেরেছো? এবার কি বলছে? প্রতিকূলে অর্থাৎ অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম বার করতে হবে। ডাউন স্ট্রিম মানে কি? নৌকা এবং স্রোত মিলিত গতিতে যাবে, মিলিতভাবে যাবে। ঠিক আছে, আমরা আগে অঙ্কগুলো তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে পড়িয়ে দিয়েছি এবং সেগুলো ডায়াগ্রাম আঁকিয়ে পড়ানো আছে প্রথমের দিকের অঙ্কগুলো। তোমরা চাইলে অবশ্যই প্রথমের দিকে একবার গিয়ে দেখতে পারো যদি এখান থেকে শুরু করো। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, কমেন্ট করে জানিও কাজগুলো তোমাদের কেমন লাগছে। শুরু করি। ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম কি হবে? নৌকা এবং স্রোতের যোগফল, গতিবেগের যোগফল। নৌকা 22 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে, স্রোত 6 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে, মিলিত গতিবেগ কত হবে? 28 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি। চলো পরের অঙ্ক দেখে নিই। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার ঘন্টা এবং অনুকূলে গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলে প্রতিকূলে গতিবেগ কত? অনুকূল মানে ডাউন স্ট্রিম। আমরা আগের অঙ্কটা করলাম লাস্টের দিকে। ডাউন স্ট্রিম কি হয়? যে বোট যোগ স্ট্রিম হয়। ডাউন স্ট্রিমে অনুকূলে দেওয়া আছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার, ঠিক আছে, 15 কিলোমিটার দেওয়া আছে। এখানে কি স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ আমরা জানি না, স্রোতের গতিবেগ দেওয়া আছে কত? স্রোতের গতিবেগ 3 কিলোমিটার দেওয়া আছে। তাহলে এখানে আমরা বোটের গতিবেগ কত পাবো? এটা এদিকে গেলে বিয়োগ হবে, 15 থেকে 3 বিয়োগ হলে আমরা কত পাই? আমরা পাবো 12। বোট পেয়ে গেলাম 12 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, এবার দেখো প্রতিকূল। প্রতিকূল অর্থাৎ আপস্ট্রিম। আপস্ট্রিম সমান কি? বোট থেকে স্ট্রিম বিয়োগ হয়। বোট আমাদের 12 কিলোমিটার, স্ট্রিম আমাদের 3 কিলোমিটার, তাহলে প্রতিকূলে যাবে কত কিলোমিটার প্রতি ঘন্টা? 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাবে। 9 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা কমেন্ট করে জানিও কাজগুলো কেমন লাগছে। এটা অটো প্লেতেও তোমরা চ্যানেলটা অবশ্যই পাবে, সেখানে দ্য ম্যাথ বোর্ড ইউটিউব চ্যানেলে সার্চ করবে। দেখো এই যে এখানে লেখা আছে দ্য ম্যাথ বোর্ড ইউটিউব চ্যানেল, হ্যাঁ, অটো প্লে, যেটা আমাদের একদম স্বদেশী অ্যাপ, যুব কর্পোরেশন আন্ডারে করছে এটা। যাই হোক, চলো পরের অঙ্ক দেখে নিই। 13 নম্বর, স্রোতের গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অনুকূলে গতিবেগ স্রোতের গতিবেগ 7 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অনুকূলে গতিবেগ 35 কিলোমিটার প্রতি ঘন্টা হলে প্রতিকূলে গতিবেগ কত? অনুকূলে গতিবেগ 35 কিলোমিটার প্রতি ঘন্টা, অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম কত হচ্ছে? 35 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। আমরা কি জানি? ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম সমান বোট যোগ স্পিড। ডাউন স্ট্রিমে দেওয়া আছে কত? 35 কিলোমিটার প্রতি ঘন্টা সমান বোটের গতিবেগ দেওয়া আছে আমরা কত জানি না। স্ট্রিম আমাদের 7 কিলোমিটার। তাহলে বোট যদি আমরা এইদিকে নিয়ে যাই, বোট দেখো, বোট আমরা কত পাবো? বিয়োগ হবে। বিয়োগ হলে কত হবে? দেখো 35 বিয়োগ 7 28। বোটের গতিবেগ অর্থাৎ নৌকার গতিবেগ 28 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার দেখো যে প্রতিকূলে কত? প্রতিকূল মানে আপস্ট্রিম। আপস্ট্রিম কি হয়? নৌকা যে গতিতে যায় তাতে স্রোত কিছু গতিতে বাধা দেয়।
আমাদের আপস্ট্রিম বের করতে হবে। দেখো, নৌকা যাচ্ছে 28 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোত তাকে 7 কিলোমিটার প্রতি ঘন্টায় বাধা দিচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে বিয়োগ করে? 21 কিলোমিটার। তাহলে আমাদের আপস্ট্রিমের স্পিড কত? 21 কিলোমিটার প্রতি ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। আজের মতো এই অবধি শেষ, এখানে শেষ করছি আজ। পরবর্তীতে 14 থেকে বোধহয় 25 অবধি আছে, সেগুলো একদিনে করিয়ে দেবো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।